আজকে মুসলমানরা নানা দলে মতে বিভক্ত, আলেম ওলামারা বিভক্ত, ইখতিলাফ ইফতিরাক আমাদেরকে শেষ করে দিয়েছে। বাংলাদেশে যত মুসলমান আছে, কওমি ওলামা, আলিয়ার ওলামা, বিভিন্ন দল মতের ওলামা, আমরা সবাই একমত কাদিয়ানি ভণ্ড, কাদিয়ানিরা মুসলমান নয়। আমরা যদি অন্তত পক্ষে এই ইস্যুতে এক হতে পারতাম, একটা কমন প্ল্যাটফর্মে আসতে পারতাম, আকীদায়ে খতমে নবুয়তের উপর আমরা এক, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার ব্যাপারে আমরা এক, আমরা যদি এক হতে পারতাম, আগামীকাল সকালবেলা সরকার বাধ্য হতো কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করতে। কিন্তু আমরা পারি নাই। We have been divided into many groups, many parts, many sects. আমরা বিভক্ত, নানা দলের মধ্যে বিভক্ত। ওয়াহাদাত উম্মত প্রয়োজন, ওয়াহাদাত উম্মত। ওয়াহাদাত উম্মত যদি হয়, আমাদের একতলাপ থাকবে। আপনি এক মাদ্রাসার ফারেক, আমি আর এক মাদ্রাসার। আপনি এক পীরের মুরিদ, আমি আর এক পীরের। আপনি এক তরিকা, আমার এক তরিকা। আপনার এক মাযহাব, আপনার এক মাশরাফ, আমার এক মাযহাব, আমার এক মাশরাফ, আলাদা। কিন্তু আমি এবং আপনি খতমে নবুয়তের আকীদায় এক। এই চেতনাবোধ যদি আমাদের ভিতরে জাগ্রত হতো, আমরা নতুন ইতিহাস রচনা করতে পারতাম। এবং আফসোসের কথা হচ্ছে কি জানেন, আমরা বছর একটা খতমে নবুয়ত সম্মেলন করি, ঢাকাতে একটা সম্মেলন হচ্ছে, সারা বছর আমাদের কোনো তৎপরতা থাকে না। বাইতুল মোকাররমের খতিব হযরত আল্লামা মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, 20 মিনিট হলি, উনি জীবিত থাকতে আমরা দেখেছি আন্তর্জাতিক খতমে নবুয়ত, তাহফুজে খতমে নবুয়তের মাধ্যমে বিভিন্ন রাসালা, রসায়ন, লিটারেচার খতমে নবুয়তের পক্ষে বড় বড় আলেমদের লিখিত কিতাব বাংলা করি উনি বিরাট লাইব্রেরি করেছিলেন। মৌলানা এহসান এলাহি জহির আল কাদিয়ানিয়া, তার আরবি কিতাব, এটা বাংলা হয়েছে, এটা ইংরেজি হয়েছে, আমার কাছে তিনটা আছে। উনি আহলে হাদিসের লোক, কিন্তু খতমে নবুয়তের আকীদার ব্যাপারে এক। ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে, ওনার বাঁচানো যায় নাই, ওনাকে শহীদ করে দিয়েছে। ওনার কিতাব সৈয়দ আবুল হাসান নদভীর কিতাব আল কাদিয়ানিয়া তাহলিল ও তাজজিয়া, এটার বাংলা। আল্লামা মুফতি শফি সাহেবের খতমে নবুয়ত বাংলা। আমি একটা ছোট কিতাব লিখেছি খতমে নবুয়ত বাংলা, কাদিয়ানিয়াত এ ক্রিটিক, আবুল হাসান নদভীর ইংরেজি কিতাব আমি তর্জমা করেছি। এরকম বিভিন্ন জনের লিখিত কিতাব উনি প্যাকেট করে বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সচিব, বাংলাদেশের ডিসি, বাংলাদেশের এসপি, বাংলাদেশের টিএনওর কাছে প্যাকেট করে করে পাঠিয়েছেন। দাওয়াত সারা বছর, আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলনও করেছেন, এটাও করেছেন সারা বছর। আমি কাফেলায়ে আসহাবে খতমে নবুয়ত বাংলাদেশকে আমি অনুরোধ করি, আমাদের পাশে চন্দনাইশ, আমাদের পাশে বোয়ালখালী, পটিয়া, 3 উপজেলার টিএনও, এসি ল্যান্ড, এসপি এবং ওসিকে আমরা খতমে নবুয়তের কিতাব হাদিয়া হিসাবে দেব। এটা আমাদের দাওয়াতের অংশ। এই মাহফিল করতে যেমন লাখ লাখ টাকা খরচ হয়, ওখানেও কিছু টাকা খরচ হবে, বেশি লাগবে না। বাজারে কিতাব আছে, খতমে নবুয়তের কিতাব আছে, বড় আছে, ছোট আছে। আমরা দিলে ওনারা পড়ার পরে ওনাদের জেহনিয়ত বদলে যাবে। 100 সাধারণ মানুষ বদলানোর চাইতে, 1000 সাধারণ মানুষ বদলানোর চাইতে চট্টগ্রামের ডিসি বদলে গেলে তার সাথে ফায়দা বেশি। এই দাওয়াতি কাজ আমরা করব। আফসোসের সাথে বলি, চট্টগ্রাম শহর একটা গভর্নমেন্ট কলেজের প্রফেসর আমার বন্ধু, পোশাকে আশাকে সুন্নতের লেবাস, ওয়াজা কথা সুন্নতের আদলে, তিনি আমি যখন কলেজের প্রফেসরই করেছি তখন আমারে বলতেছেন, খালেদ ভাই দেশের পরিস্থিতি নাজুক, আপনারা কাদিয়ানির বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন কেন? আমি বললাম, স্যার আপনি এগুলো কি বলতেছেন? কাদিয়ানি সম্পর্কে আপনার ধারণা নাই? বললো, কেন ধারণা থাকবে না কেন?
আমাদের ভিতরে কত গ্রুপ আছে। আমি বললাম আমাদের ভিতরে কত গ্রুপ, আর কাদিয়ানি এক নয়, কাদিয়ানিরা মুসলমান নয়। আমি ওনারা বই দিছি, উনি বলেন আমি তো জানতাম না, আমরা তো মনে করেছি হানাফি, মালিকি, শাফি, বেরলভি, দেওবন্দির মতো এরকম একটা ফেরকা। অনেকেই জানে না। এই দাওয়াত আমাদের, দাওয়াতি অভিযান আমাদের চালাতে হবে, ঐক্যবদ্ধভাবে চালাতে পারলে ফলাফল খুব তাড়াতাড়ি পাবো। আমরা যতদিন বিভক্ত থাকব, ইউনিটি ইজ এ স্ট্রেংথ, ঐক্যই শক্তি, একতাই বল। বহু ব্যাপারে আমরা একমত, বহু ব্যাপারে। এদেশের শিক্ষা ব্যবস্থা, স্কুলে ধর্মশিক্ষা ক্লাস আছে, বোর্ড পরীক্ষায় নাই, একথা অধিকাংশ মুসলমান আমরা একমত। ঐক্যবদ্ধ হয়ে যদি এই দাবি পেশ করতে পারতাম, 2023 সাল থেকে বোর্ড পরীক্ষায় ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক হয়ে যেত। আলেম, ওলামা, মাশায়েখ, নকাবা, ওরাফা, জুআমা, সমাজের দর্পণ, জাতির সম্পদ আলেম ওলামা। প্রতিটি আলেমের একটা মসজিদ আছে। আমি একটা মসজিদে জমা পড়াই আজকে 15 বছর। আমার ভক্ত আছে, ওর লোক তো আছে, আমার মহব্বত করে, আপনাদেরও মহব্বত করে। আপনার কোনো মাদ্রাসার উস্তাদ, কোনো মসজিদের খতিব, এবং আমাদের কথা মানে, আমাদের হাদিয়া তোহফা দেয়, আমাদের ইজ্জত করে। এটা সামাজিক শক্তি, সোশ্যাল পাওয়ার, সোশ্যাল নিউক্লিয়াস। বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, 5 লক্ষ ইমাম আছে, 5 লক্ষ খতিব আছে, 5 লক্ষ মুয়াজ্জিন আছে, আর হাজার হাজার মাদ্রাসা আছে, শত শত উলামায়ে কেরাম আছেন, লাখ লাখ মাদ্রাসার ছাত্র আছে। আমরা তাদেরকে যদি খতমে নবুয়ত, ইসলামী শিক্ষা, এগুলোর ব্যাপারে কাছাকাছি নিয়ে আসতে পারতাম, তাহলে রাষ্ট্রীয় শক্তি সামাজিক শক্তির কাছে হার মানতে বাধ্য হতো। রাষ্ট্রীয় শক্তি মেনে নিত যে বিরোধিতা করা যাবে না। খবর আছে, হযরত মাওলানা আল্লামা মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লাহি আলাইহি, আহমদ শ্রী হিন্দি মুজাদ্দিদ আল ফসানি, তিনি দ্বীন এলাহির বিরুদ্ধে, আকবরের অধর্ম দ্বীন এলাহির বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। খানা নশীন, বুরিয়া নশীন, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, ওনার হাজার হাজার শাগির্দ আছে। একটা খানাকার পীর সাহেব রাষ্ট্রের বিরুদ্ধে, যেখানে আবুল ফজলের মতো আলেম, ফৈজির মতো আলেম আছে, বেনুকুত কোরআন শরীফের তর্জমা করেছেন আবুল ফজল, নক্তা ছাড়া। আমাদের উস্তাদ হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব বেনুকুত শের লিখেছেন। হযরত সৈয়দ আহমদ পালনপুরি শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দে স্মারকে আছে, আমার লেখাও আছে, বেনুকুত নক্তা ছাড়া। আজকে পটিয়ে আসি, বুখারী সাহেবের কথা আমার বেশি করে মনে পড়ছে। আমার ছোটকালের উস্তাদ, 4 বছর ওনার সামনে বসে আমি ইলমে দ্বীন হাসিল করেছি। আজকে উনি নাই, সব জায়গা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। হযরত আল্লামা মাওলানা আমিনুল হক সাহেব জিদত মালিকুম আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে হায়াত দান করুক। আপ জিতে রহে 1000 বরস, উস বরস কে হর দিন হো 1000 বরস। আমরা দোয়া করি। আমাদের মুরব্বীরা একে একে বিদায় হয়ে গেছেন, একজন আছেন মাত্র আমাদের উস্তাদের ভিতরে হযরত মাওলানা আমিনুল হক সাহেব জিদত মালিকুম, বাকিগুলো তো বিদায় হয়ে গেলেন। অতএব এই নাজুক মুহূর্তে আমাদের আর একতলাপ করা চলবে না। ইত্তেফাক মাল ইখতিলাফ, আমরা খুব একতলাপ রাখি, তাফরুদাত আছে, থাকবে, ফুরুআই ইখতিলাফ থাকবে, আছে, এগুলো রাখি, আমরা এক প্ল্যাটফর্মে আসবো, কাছাকাছি আসবো। এবং এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ তৈরি করেছে কাদিয়ানি আন্দোলন, সাম্রাজ্যবাদী শক্তি। হিন্দুস্তানের বুকে যখন তারা মুসলমানদের সাথে কুলিয়ে উঠতে পারছে না, তারা মনে করলো মুসলমানদের ভিতরে ভাগ করে দিই, ডিভাইড অ্যান্ড রুল, লড়ো ওর হুকুমত করো, আলাদা করে দিল, এন্তেশার পয়দা করে দিল, তাকফিরি ফিতনা জিন্দা করলো, বেরলভি তৈরি হয়ে গেল আহমদ রাজা খান বেরলভির নেতৃত্বে। তার ফতোয়ায়ে রিজভিয়া পড়লে দেবন্দিরা কাফের, তাকফির।
ফতোয়া রিজভিয়া পড়ে দেখেন করেছে। গোলাম আহমদ কাদিয়ানিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ হাতে নিয়ে কাদিয়ানি ফিরকা তৈরি করে দিল, মুসলমানের ভিতরে ইন্তেশার। বাহাউদ্দিন, ইরানের বাহাউদ্দিনকে হাতে নিয়ে বাহাই ধর্ম করলো, মুসলমানদের মধ্যে একতলাফ, এভাবে ইন্তেশার পয়দা করে দিল। এবার আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দিই, আপনি আমার বিরুদ্ধে ফতোয়া দেন। কত বড় আফসোস! হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আমি 2007 সালে ওনার কবর জিয়ারত করেছি। থানাবুন দারুল উলুম দেওবন্দ সফর করেছি 2007 সালে, ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেছি দারুল উলুম দেওবন্দে। আমার লিখিত কিতাব আছে, আমার দেখা দারুল উলুম দেওবন্দ। আমি যাওয়ার 2 মাস আগে হজরতের কবর, আল্লামা থানভীর কবর একটু দূরে, আনার গাছের বাগানের ভিতরে, ওনার নিজের জায়গায় 2টা কবর আছে, শিব্বির আলী থানভী, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো দেওয়ার পরে দেখলাম যে চারিদিকে দেওয়াল আছে, কবরস্থানের চারপাশে গ্রিল দিয়ে দেওয়াল, একটা পাহারাদারও আছে। তা বললাম পাহারাদার কেন? বলল 2 মাস আগে একদল লোক রাতের বেলা আসি থানভী রহমতুল্লাহ কবরের মাটি সরাই, কোদাল দিয়ে সমান করি, জোতা দিয়ে নাচানাচি করছে। তাহলে মানুষ মারা যাওয়ার পরেও নিরাপদ নয়, উম্মতের একতলাফ। এগুলো কোনো হিন্দু করে নাই, এগুলো কোনো বৌদ্ধ করে নাই, এগুলো বিধর্মীরা করে নাই, মুসলমানের ভিতরে একটা গ্রুপ করেছে। ডক্টর ইসরার আহমদ মুফাসসির কোরআন, আমি ওনার বক্তব্য শুনেছি লাহোরে। উনি মারা যাওয়ার পরে ওনার কবর পাহারা দিতে হয়েছে। কারা ওনার লাশ বেইজ্জত করতে চায়? মুসলমানরা করতে চায়। ভেদাভেদ, সদ্দে সিকান্দরি তৈরি করেছি, আমার এবং আপনার মাঝে সদ্দে সিকান্দরি, বিভেদের পাহাড় তৈরি করেছি। এই উম্মতের একতলাফের কারণে মুসলমানদের রক্ত ঝরেছে, মুসলমানরা শত্রু ছিনতে ভুল করেছি বারে। আপনি আমার দোস্ত, কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আপনি আমার ভাই, কিন্তু আপনি আবার বুকে ছুরি মারি দিয়েছেন, আমি আপনার বুকে ছুরি মারি দিছি। 10 মন দূরে দূরে মুস্কি হাসে। আজকে পার্বত্য চট্টগ্রাম, কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, বান্দরবনের থানসি রোয়াংছড়ি উপজেলায় এখন যাওয়া বন্ধ, অভিযান চলছে। কুকি চীন বম, নাতান, নেতার নাম নাতান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ও স্বাধীন করতে চায়, ম্যাপ দিয়েছে, কিছু এলাকা স্বাধীন করে নেবে। এখন অভিযান চলছে, সারাশি অভিযান চলছে। আমি বহু বছর আগে বলেছি, এ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার, জুমল্যান্ড করার চক্রান্ত চলছে। এ বাস্তব নমুনা দেখা যাচ্ছে। পাহাড়ের ভিতরে গিয়ে দেখেন, আমি আগে জানতাম না, আল্লামা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসার মুহতম থাকতে, আমি তখন পটিয়ায় বাংলা সভার ওস্তাদ। আমার একদিন বললেন, তোমাকে একটু রাঙ্গামাটির লম্বদু যেতে হবে। আমি বললাম, হজরত আমার তো মাহফিল আছে নোয়াখালী। বললো না, এটা বাতিল করে দাও, যেতে হবে। আমি যেতে পারছি না, তোমারও যেতে হবে। আমি সর্বপ্রথম পাহাড়ের ভিতরে ঢুকছি। আপনি অবাক হবেন, পানি চারিদিকে, পানি, পানির কিনারে পাহাড়, পাহাড়ের কোলে গির্জা। আমরা নিজেরা ঝগড়া করে আমাদের ক্ষয়, আমাদের এনার্জি আমরা নষ্ট করেছি, ক্ষয় করেছি, শত্রু সিদ্ধে ভুল করেছি। পুরা পাহাড়, বান্দরবন, খাগড়াছড়ি, নাইক্ষ্যংছড়ি, রাঙ্গামাটি, পাহাড়ের ভিতরে অধিকাংশ মরু, বম, খোয়াং, চাকমা, মারমা, টিপরা, চাক, এই সমস্ত জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠীরা খ্রিস্টান হয়ে গেছে। সাজেক এলাকায় আমরা সবাই সাজেক দেখতে যাই। সাজেকের 100% মানুষ ইংরেজিতে কথা বলে, খ্রিস্টানরা, এই পাহাড়িরা নিজেদের ভিতরে ইংরেজিতে কথা বলে, জিন্স পরে, মেয়েরা জিন্স পরে, গিটারে ইংরেজি গান শোনে। আমরা আসি ফেসবুকের ভিতরে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য। আমরা নিজেরা যুদ্ধ করে শেষ। পার্বত্য চট্টগ্রামে দাওয়াতি কাজ করব কখন? হযরত মৌলানা হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব থাকাকালীন বান্দরবনে একটা মাদ্রাসা করেছে, ইসলামিক সেন্টার।
সুখ বিলাস একটা করেছে। আমরা গেছি সব জায়গায়। হসপিটাল ছিল এক জামানায়, উনি পাহাড়ের ভিতরে কিছু কাজ করতে চেয়েছিলেন, কিন্তু হজরতের পরে সেটা আর বাকি নাই। আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনা বদলাতে হবে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমরা প্রত্যেকে নিজের দল নিয়ে খুশি। আমাদের দৃষ্টিশক্তি বদলাতে হবে, ফিকিরের বালাই লাগবে, উন্নত চিন্তা, অন্তরকে বড় করতে হবে। সংকীর্ণ অন্তর নিয়ে পৃথিবীতে মহৎ কোনোদিন কাজ হয় না। আপনার অন্তর ছোট, সারা জীবন ছোট থাকি যাবেন। অন্তর বড় করবেন, আল্লাহ আপনারে বড় করবেন। আল্লামা ইকবাল বলেন, আয়না জওয়ানো मंजिल तलाश कर, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, अगर मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। আমার যদি দরিয়া পাই, এরপরে সমুদ্রের তালাশ করতে হবে। शीशा टूट जाती है पत्थर की चोट से, वो पत्थर छूट जाए तो शीशा तलाश कर। পাথরের আঘাতে গ্লাস ভাঙি যায়, পাথর যদি ভাঙি যায় তাহলে শীশা তালাশ করো। এরকম শীশা মানে ওলামায়ে কেরাম তালাশ কর, মঞ্জিল তালাশ কর, রাহবার তালাশ কর, ও সজদা তালাশ কর। আর কোনো ভেদাভেদ নাই। এবং উম্মতের একতলাফের কারণে, কেবল একতলাফের কারণে উম্মতের রক্ত ঝরেছে। জঙ্গে জমাল, জঙ্গে সিফিন রক্ত ঝরেছে, ওয়াকায়ে কারবালা রক্ত ঝরেছে, সুকুতি বাগদাদ, বাগদাদ ধ্বংস। 18 লক্ষ মুসলমানের, 20 লক্ষ মুসলমানের ভিতরে 18 লক্ষ মুসলমান খুন হয়েছে বাগদাদ পতনের সময়। শুধু একতলা, একতলা, একতলা বাদ দিয়ে যদি একে অপরে হাত ধরতে পারতাম, বাগদাদ ধ্বংস হতো না। এবং উম্মতের বড় নামবর শখসিয়ত, আবকারি শখসিয়ত আমরা হারিয়েছি। ইমাম নাসাই, জামানা আরেকজন ইমাম নাসাই জন্ম দিতে পারবে না, আরেকজন ইমাম জন্ম দিতে পারবে না। দুনিয়া হাইহাতা লা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিলু। আফসোস, জামানা এখন বখিল হয়ে গেছে। এখন আশরাফ আলী থানভী জন্ম হয় না, ইমাম গাজালি তৈরি হয় না, শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী তৈরি হয় না, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী তৈরি হয় না। ইন্না জামানা লাবখিলু, জামানা বখিল হয়ে গেছে। वो मेरे कारवां न रहा, কাফেলা তো চলেগা মগর ও মেরে কারওয়া না রহা। কাফেলা চলবে, মেরে কারওয়া নেই। ইমাম নাসাই জামানার ইমাম, যেটা না পড়লে আমরা আলেম হতে পারি না। তাকমিল ফিল হাদিস, দাওরা হাদিস কমপ্লিট হয় না ইমাম সুনানে নাসাই ছাড়া। ইমাম নাসাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত ছিলেন, থাকতেই পারে। আমরা অনেকের ভক্ত, আপনারা অনেকের ভক্ত। আমি যেদিন সৌদি আরব গেছি, এটা মার্কেটে কিছু আমি জানামাজ কিনতে গেছি। এক মানুষের সাথে আমার দেখা নাই, উনি আমার সালাম দিয়ে বললেন যে হুজুর চলেন আমি আপনার টুপি কিনে দিই। এগুলো বাড়ি কোথায়? কক্সবাজার। আমি ওনার কোনোদিন দেখি নাই। আকীদত মোহাব্বতের কারণে আমারে 20-30টা টুপি কিনে দিল, একটা রুমাল দিল, শীতকালে কাঁধের উপর দেওয়ার জন্য শাল দিল। তারপরও কত বিনয় সহকারে, হুজুর আর কি দেব। আস্থা তৈরি হয় সব জায়গায়। এই আস্থা ধ্বংস করার জন্য আমরাই একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত ছিলেন এবং তিনি দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে মানাকিবে আলী উপর একটা কবিতা লিখেছেন। ইমাম শাফি অনেক বড় কবি। আমরা ইমাম শাফিকে ফকি হিসাবে জানি, ওনার দিওয়ানুস শাফি এক বিরাট দফতর, আমরা অনেকে সেটা জানি না। হযরত ইমাম নাসাইও অনেক বড় শায়ের। তো তিনি দামেস্কের জামে মসজিদে এটা পড়ে শোনালেন। তখন উমাইয়াদের দৌড়া। তখন অনেকে বলল, আপনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু লিখেছেন। এই নিয়ে মারামারি শুরু হয়ে গেল।
এবং ওনারে মসজিদের ভিতরে উমাইয়ারা এমনভাবে পিটাইল, ওনার খুশিয়া অন্ডকোষ সাপ দি ওনার বেহোশ করে দিছে, এমনভাবে মারলো ওনারে। উনি খাদেমকে বললেন, কিছু অংশ আছে কিছু বেহোশ, যা আমারে নিয়ে চলো, মক্কা শরীফ দিকে নিয়ে চলো। বিভিন্ন রাবায়াত আছে। বোস্তারুল মুহাদ্দিসিন শাহ আব্দুল আজিজ দেহলভির কিতাব বোস্তারুল মুহাদ্দিসিন, ওই কিতাবে আছে। উনি বললেন আমারে নিয়ে যাও। বিভিন্ন রাবায়াত আছে উনি পথে মারা গেছেন, কেউ বলতেছেন উনি বাইনে সাফা ওয়াল মারওয়া, যেটাকে আমরা মাসআ বলি, মাসআ যায় সাই, হাজিরা যে দৌড়ে সাই করে, ওখানে ওনার কবর, ওনার কবর। তো আমরা মেরে ফেলেছি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসকে একতলাপের কারণে। কি অসুবিধা আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনাকেবে উনি কবিতা লিখছেন, ওনার সম্মান করে বলা যেত আপনি আমিরে মাহফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা লিখেন। না, এটা বলে নাই, যেহেতু হযরত আলী লিখছেন ওনারে মেরে ফেলো, মারি একতলা। ইবনে জারির তাবারি ওনার লিখিত তাফসীরকে বলা হয় উম্মুত তাফাসির, কিতাবুল উমাম ওয়াল মুলুক, ওনার বিখ্যাত কিতাব। তারিখ তাবরি ওনার বিখ্যাত কিতাব। ওনাকে তাশাইয়্যু, আহলে তাশাইয়্যু বলা হয়, এগুলো কথা ঠিক নয়। হযরত আলীকে মোহাম্মত করলে অথবা হযরত আবু বকর, হযরত ওমরের উপরে হযরত আলীকে আওলা বললে এটা আহলে তাশাইয়্যু, রাফিজি নয়। উনি শাফিঈ মাযহাবের মানুষ। কিছু কিছু মাসাইলের ক্ষেত্রে উনি নিজের কিছু রায় দিতেন। ওনার এই মাযহাবকে বলা হয় জরিরিয়া মাযহাব, এখন দুনিয়াতে নাই। ইবনে ইসাক রাহুইয়ের যেমন মতামত আছে, ওনার নাই। উনি মারা যাওয়ার পরে ওনার লাশ একদল মুসলমান ঘর থেকে লাশ বের করতে দেয় নাই। একতলা ইফতিরা নাজা বের করতে দেয় নাই। কারা বের করতে দেয় নাই? তারা সেই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম ও নেহাত অনুসারী যারা ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় ইমাম, ইমামুন কবির, মুহাদ্দিসুন শহীদ, আলেমুন বারিস, কিন্তু ওনার অনুসারীরা, নাম ও নেহাত তথাকথিত অনুসারীরা ইবনে জারির তবরির লাশকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই। ওনার কবর ওনার উঠানে। কত বড় সদমা! তারিখ আপনি আপকে দৌড়াতি হ্যায়। আমাদের এটা মনে রাখতে হবে। উম্মতের 30 বছর 40 বছর যদি ময়দানে থাকে, হাদিসের ময়দানে, ফিকহের ময়দানে, ওয়াজের ময়দানে, লেখালেখির ময়দানে, সঙ্গীতের ময়দানে, শের ও শায়েরের ময়দানে 30-40 বছর যদি কোনো মানুষের ময়দানে থাকে, তার একটা আস্থা তৈরি হয়। মানুষ ওনাকে মহব্বত করে, বিশ্বাস করে, ওনাকে মানে, আকীদত রাখে। মুসলিম উম্মার ভিতরে কিছু লোক বাতিলের সহযোগিতায় এই আস্থার জায়গায় ফাটল ধরাবার চেষ্টা করছে। আগের জামানায় ছিল, আমাদের জামানায়ও আছে। একজন মানুষকে আমরা মহব্বত করি, কথার কথা, মানুষের এতাকাত আছে ওনার উপরে, ওনার একটা দোষ ত্রুটি তালাশ করি, এটা ফেসবুকে ছাড়িয়ে দিলাম। তারপরে নিচে দিয়ে হা হা হি হি রিয়াক্ট শুরু, আশেপাশে কথা বলা শুরু, মুখ দিয়ে যা আসে তা বলা শুরু, এগুলো শুরু হয়েছে। আস্থার জায়গায় ফাটল তৈরি করা। যার ইজ্জত আছে, যার সম্মান, তিনি 50 বছর ময়দানে তাকে তৈরি করেছেন, মুহূর্তের ভিতরে শেষ করে দেয়। হাদিস শরীফে আছে, আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর কোন শক্তি তারা নিচে নামাতে পারবে না। আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর মানুষ সব মিলে যদি সাজিশ করে, ষড়যন্ত্র করে, তাকে উপরে তুলতে পারবে না। আর আল্লাহ যারা নিচে নামাই ফেলবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করে তারা উপরে তুলতে পারবে না। এরা ষড়যন্ত্র করবে, করতে থাকুক, আমরা চলতে থাকবো। ইংরেজিতে একটা কথা আছে, ডগ বার্কস ক্যারাভান গোস। মুজাহিদের জিহাদ ফি সাবিলিল্লাহর মুজাহিদিনরা যখন ঘোড়ার উপর সওয়ার হয়ে অস্ত্র বাঁধি দৌড় দেয়, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, তখন গলির মুখের নেড়ি কুত্তা, তার শরীরে চামড়া নাই, নেড়ি কুত্তা গলির মাথা আসি গেউ 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 করে,
মুজাহিদের এটা দেখার টাইম নেই। উই হ্যাভ নো টাইম টু স্পেয়ার। গড বার্কস, ক্যারাভান গোস, কুত্তা গেও গো করতে থাকবে, কাফেলা চলতে থাকবে। हमें खिला ही चलाता जाने में मंजिल मगर लोग आते गए, लोग साथ आते गए, काफिला बनता गया। এটা আগের জমানায় ছিল, এই জমানায়ও আছে। আমাদের ভিতরে যদি একতলাপ তৈরি করে দিতে পারে